থেকে পিঙ্কি আমার সহকর্মী রয়েছে। পিঙ্কি, গতদিনও দেখেছি বহু মানুষ যারা উৎসুক জনতা তারা ভিড় করেছিলেন যে রায় কি সামনে আসে। আজকের ছবিটা কি একটু পরিবর্তন হয়েছে? আর নিরাপত্তার ব্যবস্থাও বা কতটা আঁটোসাঁটো করা হয়েছে? দেখো, গত পরশুদিন 18ই জানুয়ারি দোষী সাব্যস্ত করার দিন যে নিরাপত্তার ছবিটা দেখা গিয়েছিল তার বিন্দুমাত্র সেই ছবিটা পাল্টাচ্ছে না, বরং আরো কড়াকড়ি কোথাও করা হচ্ছে। আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে এই ধরনের দড়ি, মোটা দড়ি নিয়ে আসা হয়েছে, যে দড়ি নিয়ে এসে এই ব্যারিকেডগুলো গত 18 জানুয়ারির মতোই বাঁধা হচ্ছে ব্যারিকেডগুলো, এবং তার ওপারে যে উৎসুক বা আম জনতা যারা আসছেন, যারা সাজা ঘোষণার দিন আসছেন বা রায় শুনতে আসছেন, তারা ওই পারে দাঁড়িয়ে যাচ্ছেন। অন্যদিকে পুরো যে কোর্ট চত্বর সেটা তো ব্যারিকেডের বলয়তে তৈরি হয়েইছে, তার পাশাপাশি এখন সকাল বাজে 8:30 9টা, এবং 9টায় আজকে এত অফিসের ভিড় থাকে, অফিসের চাপ থাকে, প্রথম সপ্তাহের প্রথম দিন। তাছাড়াও তুমি দেখতে পাচ্ছ, পার্থকে বলবো সেই ছবিটা দেখার জন্য বহু মানুষ যারা অফিস যাওয়ার পথে শিয়ালদা স্টেশনের বাইরে কোর্টের সামনে ভিড় করে দাঁড়িয়ে আছেন, যারা অপেক্ষা করছেন কার্যত ওই সময়টি। আমি পার্থকে বলবো একটু সেই ছবিটা দেখানো। দিদি, অফিসের লেট হচ্ছে না? 9টা বাজে। হ্যাঁ, লেট তো হচ্ছেই। দাঁড়িয়ে আছেন কেন, মানে কিসের জন্য? সেই ভিড় এখানে, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। জানেন কি আছে এখানে? না, সেটা তো জানি না। আমি দেখি অন্যরা যারা দাঁড়িয়ে আছেন তারা কি বলছেন। দাদা, দাঁড়িয়ে আছেন কেন? আরে বাস আসবে, অফিস বাস, যাবো। এখানে আজকে নাকি শুনলাম আমরা যে কি আজকে হসপিটালের একটা ঘটনা হয়, যে আজকে রায় হবে, তার জন্য আমরা এখানে আরজি করে আমার দেখেছি, টিভিতে খবর সব জায়গায় দেখেছি সঞ্জয় রায়। আমরা বাইরে থেকে এসেছি, আমরা শুনলাম এখানে ওদের জায়গায় সব দেখছি তো দাঁড়িয়ে আছে। আমরা কি জানি না, সব যা করলো কোর্ট করবে। দেখো, অনেকেই দাঁড়িয়ে রয়েছেন এবং সকাল থেকে। অন্যদিকে আজকে যে নিরাপত্তার ছবিটা গত 18ই জানুয়ারি, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আরো একবার সৈকতের কাছে ফিরবো। সৈকত, একদমই দেখো, প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হলো আজকের সকালই প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হলো সঞ্জয়কে নিয়ে যাওয়ার জন্য যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানগুলি নিয়ে আসা হলো। আমি আমার ভিডিও জার্নালিস্ট রোহিত কন দেখাচ্ছে এই যে জেলের, প্রেসিডেন্সি জেলের একেবারে ভিতরের দিকে এই যে সাদা যে গাড়িগুলি রয়েছে, সেই সাদা গাড়িগুলি, সে অর্থাৎ যে গাড়িগুলিতে করে সঞ্জয়কে নিয়ে যাওয়া হবে। আমার ভিডিও জার্নালিস্ট রোহিত কন দেখাচ্ছে জেলের ভিতরের চিত্রটা। এই যে দুটি সাদা গাড়ি, যে গাড়ি থেকে পুলিশ কর্মীরা নামছেন, এই দুটি সাদা গাড়ি খুব স্পেশাল গাড়ি, কারণ এই গাড়িগুলি তনয়া, এই গাড়িগুলির যে উইন্ডো, সেই উইন্ডোর বাইরের দিকে নেট দিয়ে ঘেরা, লোহার নেট দিয়ে ঘেরা, অর্থাৎ এই গাড়িগুলির ভিতর থেকে যদি কেউ কোনো চেঁচিয়ে কথা বলে, সেই কথাগুলোও কিন্তু বাইরে আসবে না। এই দুটি গাড়ি থাকে। এর পাশাপাশি আরও একটি গাড়ি রয়েছে, বড় প্রিজন ভ্যান, যেটাতে র্যাফ থাকে, অর্থাৎ সঞ্জয়কে নিয়ে যাওয়ার জন্য প্রেসিডেন্সি জেলে ইতিমধ্যেই হাজির হয়েছে প্রিজন ভ্যান সহ তার কনভয়ে যে গাড়িগুলি থাকে, মূল যে গাড়িগুলি তার কনভয়ে থাকে, মেন কার যেগুলো, সেইগুলো কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে প্রেসিডেন্সি জেলে। এই গাড়িগুলিতে করেই এই যে দুটি সাদা গাড়ি, নেট দেওয়া গাড়ি, যেগুলির ভেতর থেকে কোনো কথা বললে, চেঁচিয়েও কোনো কথা বললে কিন্তু বাইরে সেই অডিও আসবে না, সেই আওয়াজ আসবে না। সঞ্জয়কে এই দুটি গাড়িতে করেই নিয়ে যাওয়া হবে, সঙ্গে আরও প্রিজন ভ্যান থাকবে, পাইলট কার থাকবে, এছাড়া আরও যে কনভয়ের অন্যান্য যে গাড়ি থাকে সেই গাড়িগুলি থাকবে। অর্থাৎ আজকের যেটা জানা যাচ্ছে 12:30 নাগাদ শিয়ালদা আদালতে সাজা ঘোষণা হবে। বেশ, নজর রাখো সৈকত, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে আরজি করের দিকে আমরা নজর রাখবো। আরজি করে আজ সকালে ছবিটা ঠিক কি রয়েছে? অত্যন্ত স্বাভাবিকভাবেই সেখানে যারা জুনিয়র চিকিৎসকের অবস্থানে ছিলেন তারা এখনো পর্যন্ত সেখানে রয়েছেন, নাকি পরবর্তী পদক্ষেপে তাদের কি হতে চলেছে সেই বিষয়ে তারা এখনো পর্যন্ত মুখ খুলেছেন সবটা নিয়ে আমাদের জানাবে রুমকি, আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে। রুমকি,
ঘটনা 9ই আগস্ট যে ঘটনা ঘটেছিল তারপর থেকে কিন্তু লাগাতার এই মঞ্চ থেকেই আরজিকর হাসপাতালের এমার্জেন্সি গেটের সামনে যে মঞ্চ আজও দাঁড়িয়ে রয়েছে সেই মঞ্চ থেকেই প্রতিবাদের ঝড় উঠেছিল। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর অভয়া, একাধিক স্লোগানে গর্জে উঠেছিল এই মঞ্চ, যে মঞ্চে আজ থমথম হয়ে পড়ে রয়েছে। তনয়া, এইখান থেকে জুনিয়র চিকিৎসক থেকে সিনিয়র চিকিৎসক তারা কিন্তু সকলেই প্রতিবাদে গর্জে উঠেছিলেন এবং তারা 18ই জানুয়ারিও বলেছিলেন যে তারা রাজপথ ছাড়বে না, তারা প্রতিবাদ ছাড়বে না, কারণ একা সঞ্জয় রায় নয়, এই ঘটনায় আরো অনেকে জড়িত রয়েছে, তাই তারা আন্দোলন প্রতিবাদ চালিয়ে যাবে। এই মুহূর্তে আরজিকর হাসপাতালের ছবিটাও দেখাবো। যে ছবি আমরা দেখেছিলাম সেই জায়গা থেকে কোথাও গিয়ে হয়তো এই মুহূর্তে সাধারণ মানুষের ভিড় রয়েছে, জমজমাট রয়েছে, কিন্তু এই আরজিকর হাসপাতাল যা একসময় থমথমে হয়েছিল কর্মবিরতি এবং যে ভাঙচুর হয়েছিল 14ই আগস্ট, সেই ভাঙচুরের জেরে যারা সাধারণ মানুষ রয়েছেন অবশ্যই তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। জানেন তো আরজিকর হাসপাতালে সঞ্জয় রায় তার আজ সাজা ঘোষণা, কি বলবেন? না বলে দিয়েছি তো, কি বলবেন? যে দোষী প্রমাণ হলে তার সাজা হোক। বেশ, আরো যারা রয়েছেন একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কাকু, কি বলবেন? যে ঘটনা ঘটেছে তারপরে আজ সাজা ঘোষণা সঞ্জয় রায়ের, কি ভাবছেন, কি কোন দিকে তাকিয়ে আছেন, কি চাইছেন? ফাঁসি হোক তার। ফাঁসি হোক চাইছেন? হ্যাঁ হ্যাঁ, কি মনে করছেন একজনই কি অভিযুক্ত হতে পারে? সবাই একই কথা বলছে যে ফাঁসি হোক। এর সাথে আরো অনেকে জড়িত আছে, তাদেরকে খুঁজে বের করা হোক এবং সঞ্জয় রায়ের ফাঁসি হোক। অর্থাৎ রুমকি একই আশঙ্কা কিন্তু অভয়ের মা তিনিও করেছেন যে এই ঘটনার সঙ্গে শুধুমাত্র সঞ্জয় রায় একা যুক্ত তা নয়, আরো অনেকেই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে এবং তাদেরকেও বের করা হোক, তাদেরকেও সামনে আনা হোক, এই দাবি জানিয়েছিলেন অভয়ের মা। আমরা এই রায়ের দিকে তাকিয়ে নেই, কারণ আমাদের মনে হয়েছে সঞ্জয় একা এ কাজ করেনি। ও কি করে জানবে আমার মেয়ে ওখানে ঘুমিয়েছিল? আর ঘুমিয়েও ছিল না আমার মেয়ে, সেই ক্লাস 9 থেকে রাত 4টে অবধি জেগে থাকে। সে যদি 36 ঘন্টা ডিউটি থাকে তাও সে বাড়িতে গিয়ে রাত 4টে অবধি জেগে থাকে। ও ঘুমানো অবস্থায় কিছুই হয়নি, ও জেগে থাকতেই হয়েছে। কারণ এটা সুপ্রিম কোর্টেও আমি দেখেছি, মানে চিফ জাস্টিস বলেছেন কি মানুষ কি তাহলে চোখে চশমা দিয়ে ঘুমায়? তাহলে কি তার জেগে থাকতেই সব কিছু হয়েছে। এগুলো যারা ওর সঙ্গে ছিল তাদের যদি ঠিকমতো সিবিআই ভালোভাবে তদন্ত করতো তাদের হেফাজতে নিয়ে, তাহলে হয়তো বেরিয়ে আসতো আসল সঠিক কারা অপরাধী। আমার মনে হয় এখনও অপরাধীরা সবাই প্রকাশ্যে হয়তো হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে, এখনও অধরা। আপনাদের মনে হয় যে হয়তো প্রকৃত অপরাধী যারা তারা এখনো বসে টিভি দেখছে, এই খবর দেখছে, শুনছে? অবশ্যই এটাও মনে হচ্ছে যে হসপিটালেই রয়েছে, হসপিটালের বাইরে থেকে কেউ এসে করে গেল এবং ভেতরের কেউ জানলো না। এটা আমি প্রথম দিনও যেমন বিশ্বাস করিনি, আজও তেমনি বিশ্বাস করি না। হসপিটালের কেউ না কেউ জানে ব্যাপারটা এবং ইনভলভ, অনেকেই জড়িত। এখন প্রথম যদি সেদিন তদন্ত করে আসল মানে সত্যিটা সামনে আসতো, তখন যেমন হয়তো 4-5 জন বা 6 জন অ্যাকিউজড হতো। এখন আমি মনে করি সঠিক তদন্ত বেরোলে যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তারাও যেমন দোষী, যারা অপরাধ করেছে তারাও তেমন দোষী। সেই জন্য অন্তত 30-35 জন দোষী সাব্যস্ত হবে। আর যেখানে অভয়ার মামলার শাস্তিদান রয়েছে, সেখানেই সুবিচারের দাবিতে এখনো পর্যন্ত রাজ্যের মানুষও তার আওয়াজ তুলছেন এবং একই সঙ্গে অভয়ার পরিবার তারাও এখনো মনে করেন আরও কেউ দোষী রয়েছেন।